একটা ছোট্ট কবিতা বলবো, তারপর আজকে আমাদের অনুষ্ঠান জাতীয় সঙ্গীতের মাধ্যমে শেষ হবে। একটু চুপ করে বসো, একদম শেষ হয়ে এসছে, একটু চুপ করে বসো। কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা জন্মভূমি আজ। একদম চুপ একটু। জন্মভূমি আজ, কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়।
একবার মাটির দিকে তাকাও, একবার মানুষের দিকে। এখনো রাত শেষ হয়নি, অন্ধকার এখনো তোমার বুকের উপর। কঠিন পাথরের মতো তুমি নিঃশ্বাস নিতে পারছো না। মাথার উপর একটা ভয়ঙ্কর কালো আকাশ এখনো বাঘের মতো থাবা উঁচিয়ে বসে আছে। তুমি যেভাবে পারো এই পাথরটাকে সরিয়ে দাও, আর আকাশের ভয়ঙ্করকে শান্ত গলায় এই কথাটা জানিয়ে দাও, তুমি ভয় পাওনি। মাটি তো আগুনের মতো হবেই যদি তুমি ফসল ফলাতে না জানো, যদি তুমি বৃষ্টি আনার মন্ত্র ভুলে যাও। তোমার স্বদেশ তাহলে মরুভূমি। যে মানুষ গান গাইতে জানে না, যখন প্রলয় আসে সে বোবা ও অন্ধ হয়ে যায়। তুমি মাটির দিকে তাকাও, সে প্রতীক্ষা করছে। তুমি মানুষের হাত ধরো, সে কিছু বলতে চায়। নমস্কার। সবাই উঠে দাঁড়াও, জাতীয় সঙ্গীতের মাধ্যমে আমরা শেষ করব। তাড়াতাড়ি ওপরে উঠো গো ভারত লক্ষ্মী, উঠো আজি জগত জনপূজা। উঠো গো ভারত লক্ষ্মী, উঠো আজি জগত জনপূজা। দুঃখ দৈন্য সবনাশী করো দূরিত ভারত লজ্জা। ছাড়ো গো ছাড়ো শোক সজ্জা, করো সজ্জা। কোনো কবর কনক ধর ধান্যে, জননী গোলক তুলে বন্দে, শান্তনু বাস দেহ তুলে চন্দে। কাঁদিছে তব চরণ তলে, বিংশতি কোটি নর নারী গণ। জননী গোলক তুলে বন্দে, শান্তনু বাস দেহ তুলে চন্দে। কাঁদিছে তব চরণ তলে, বিংশতি কোটি নর নারী কান্দারি নাহি কো কমলা, দুঃখ লাঞ্ছিত ভারত বর্ষে। শঙ্কিত মোরা সব যাত্রী, কালো সাগর কম্পন দর্শে। তোমার অভয় পদ স্পর্শে, নব হর্ষে। পুন চলিবে তরুণী শুভ লক্ষ্যে। জননী গোলক তুলে বন্দে, শান্তনু বাস দেহ তুলে চন্দে। কাঁদিছে তব চরণ তলে, বিংশতি কোটি নর নারী গণ। জননী গোলক তুলে বন্দে, শান্তনু বাস দেহ তুলে চন্দে। কাঁদিছে তব চরণ তলে, বিংশতি কোটি নর নারী গণ। এবার আজকের একটা আকর্ষণীয় জিনিস, পিরামিড।
ঠিক আছে, জয়শ্রীর তত্ত্বাবধানে আমরা শুরু করবো। স্টপ করে দেবো। এই গল্প